আজকে আমরা মাংস রান্না শিখবো। মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এদিকে, আর এদিকে ভাতও বসে আছে। জল ঢেলে দিয়েছি অলরেডি চালে। এদিকে আলু পেঁয়াজও বের হয়ে গেছে, টমেটো সুন্দর করে আলু পেঁয়াজগুলোকে কেটে নেওয়া সব বের করা হয়ে গেছে। ভালো করে কেটেও নেওয়া হয়েছে আর ভালো করে ধুয়েও নেওয়া হয়েছে ওগুলো। আর ধুয়ে তারপর সুন্দর করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে সবগুলো। আলুগুলো পিস পিস করে কাটা হয়েছে। তারপর কাটার পর এদিকে আদা রসুন ছাড়িয়ে নেওয়া হয়েছে হামানদিস্তায় পাঠানোর জন্য। এদিকে কড়াই বসে গেছে, আর কড়াইয়ে হালকা গরম করে তেলও দিয়ে দেওয়া হয়েছে। তেলটা হয়ে গেলে তার সঙ্গে জিরা, একটা কাঁচা এলাচ, আর তার সঙ্গে লবঙ্গ গোলমরিচ আরও দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু, মাংস একটু টেস্টের জন্য। তারপর কাঁচা কুচি করা পেঁয়াজ ছেড়ে দিয়েছি অলরেডি। যতগুলো আছে কাঁচা কুচি করা পেঁয়াজ সবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজ ভালো করে তেলের সঙ্গে মিক্স করে নেব। তেলের সঙ্গে ভেজে ভালো করে পেঁয়াজগুলোকে লাল করে দেব। ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো, আর ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পেঁয়াজের জলটা সুন্দরভাবে বসে যায়, তেলের সঙ্গে মিক্স হয়ে যায়। ওই জন্য ভালো করে একটু ভেজে নেব। সাথে একটু নুন দিয়ে দেবো, দিলে পেঁয়াজের জলটা তাড়াতাড়ি টেনে যাবে। নুন দিয়ে আরও একটু ভালো করে ভেজে নেব সুন্দরভাবে, যাতে হালকা লালচে দেখা যায় পেঁয়াজটা। তারপর ভালো করে পেঁয়াজটাকে ভেজে তার সঙ্গে আদা রসুন দিয়ে দেব। এদিকে ভাত ফুটতে আছে সুন্দরভাবে, আর সব কিছু রেডি আছে এখানে। শাক ভাজা সকালকার আছে এখানে, আর আদা রসুন পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো, মিক্স করে নেব সুন্দর করে। ভালো করে মিক্স করে আরও একবার টমেটো আরও দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে ভালো করে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। তার সঙ্গে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো, হলুদ গুঁড়া দেব। তারপরে চিকেন মশলা অ্যাড করব। এরপর চিকেন মশলা অ্যাড করলাম, অল্প মশলা দেব কারণ আমি অল্প মশলাই খাই। তার সঙ্গে লঙ্কা পাউডার, এটা ঘরোয়া লঙ্কা, রেড চিলি পাউডার দিয়ে দিলাম। রেড চিলি পাউডার দেওয়ার পর অল্প একটু লাল করার জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দেবো, দিলে একটু কালার চলে আসবে। তো সুন্দর করে এগুলোকে মিক্স করে নেব, আর একবার ভালো করে মিক্স করব যাতে মশলাটা টমেটোর আরও ভালো করে এর মধ্যে মিক্স হয়ে যায়। যত মশলাগুলোকে কষতে থাকবো ততই মাংসের স্বাদ বাড়তে থাকবে। এইভাবে ভালো করে মিক্স করে নেব। আর এদিকে মশলা থেকে হালকা তেল ছাড়া শুরু হয়ে গেছে। মাংস দিয়ে দেবো সুন্দরভাবে, মাংস তার সঙ্গে আলু মিক্স করে নেব। যেহেতু আমরা আলু ভাজিনি ওই জন্য কাঁচা মাংসের সঙ্গে কাঁচা আলুও দিয়ে দেবো, দিলে মাংস আর আলু একসঙ্গে দুটোই হয়ে যাবে। সুন্দর করে ওগুলোকে মাখিয়ে নেব ভালো করে, সুন্দর করে ম্যারিনেট করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। আর একবার সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ ধরে মাংসটা কষানোর পর, সুন্দর করে এইভাবে কষানোর পর তার উপর একটু ঢাকা দিয়ে দেব। তো আর একটু কষিয়ে নিই মাংসটাকে, যাতে মাংসের মধ্যে মশলাটা ভালো করে অ্যাড হয়ে যায়। এই জন্য ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানোর পর একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে আলু আর মাংস দুটোই সেদ্ধ হয়ে যায় ভেতরে সুন্দরভাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে নেব। ঢাকা খোলার পর আরও একবার মাংসটাকে কষিয়ে নিতে হবে সুন্দরভাবে, এইভাবে উল্টে মাংসটাকে, যাতে না বসে যায় নিচে মশলাগুলো। ওই জন্য সুন্দরভাবে ওগুলোকে আরেকবার মিক্স করে সুন্দর করে এভাবে মিক্স করে আরও একবার ঢাকা দেব। অলরেডি হয়ে গেল 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটে আমার প্রসেসগুলো অলরেডি শেষ হয়েছে। তো এইভাবে আমরা আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে, যত কষবো ততই মাংসের মধ্যে টেস্ট আসতে থাকবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আরও ভালো করে, যাতে মাংসের মধ্যে জলটা না থাকে, জলটা শুকিয়ে যায়, নাহলে গন্ধ করবে।
বাইরে সুন্দর ওয়েদার, বৃষ্টি হচ্ছে, হালকা বাতাসও হচ্ছে। আর একবার ঢাকিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে আরও একবার খুলে নিলাম। খোলার পর আরও একবার কষিয়ে নেব। একটু একটু করে জল উঠছে, ওই জলটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে, দিলে ওই গন্ধটা পাওয়া যাবে না, মাংসের মধ্যে যে গন্ধটা থাকে। সুন্দর করে কষিয়ে নেব ওইভাবে। 50% অলরেডি কমপ্লিট হয়েছে। এই প্রসিজারটা এখন চলতে আছে 23 মিনিট ধরে। তো 23 মিনিটে 55 থেকে 60% কমপ্লিট হয়েছে। সুন্দর করে আরও একবার কষিয়ে নেব। এভাবে যত মাংসটাকে মিক্স করব ততই মাংস থেকে জল শুকতে থাকবে। আরও একবার ঢাকিয়ে নেব সুন্দর করে, কারণ জল উঠছে মাংস থেকে। এইভাবে ঢাকিয়ে নিয়েছি অলরেডি। এটা আমার কিচেন, ছোট্ট একটা কিচেন। আর সুন্দর বাইরের দৃশ্য, অল্প অল্প বৃষ্টিও হচ্ছে বাইরে। তারপর ঢাকাটাকে খুলে দেখে নেব মাংসটা কতটা হয়েছে। অলরেডি 85% কমপ্লিট হয়ে গেছে। জলও শুকে গেছে মাংস থেকে। আর একটু মাংসটাকে ভালো করে কষিয়ে যেটুকু জল আছে সেটাও শুকিয়ে নেব তেলের মধ্যে। আর সুন্দর এবার মাংস থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। অল্প তেল দিয়ে রান্না করছিলাম, অলরেডি মাংস থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এটা 500 গ্রাম মাংস। এবার কড়াইয়ে জল অলরেডি শুকে গেছে, সুন্দর করে মশলাও কষা হয়ে গেছে সুন্দর করে। আর আশা করি 90% কমপ্লিট হয়ে গেছে। তো যেটুকু 10% আছে সেগুলো জলের মধ্যেই হয়ে যাবে। তারপর হিসাব মতন অল্প জল দেবো, মাখা জল দেবো। সুন্দর করে জল দিয়ে দিয়েছি। আলুও প্রায় 85% হয়ে গেছে, যেটুকু আছে 15% ওটা জলের মধ্যেই হয়ে যাবে। এদিকে কষা মাংস বের করা হয়ে গেছে, সুন্দরভাবে মাংস হয়ে গেছে কষা। এদিকে জল দিয়ে দেওয়া হয়েছে, জল দিয়ে অল্প ঢেকে দেবো। আর ঢাকা খোলার পর কিছুক্ষণ পর ঢাকা খুলেছি। এইভাবে মাংস জল ফুটতে আছে, আর মাংস যেটুকু বাকি ছিল সেটুকুও কমপ্লিট হয়ে গেছে। আর আলুও অলরেডি হয়ে গেছে সুন্দরভাবে। আমি বেশি ঘাঁটাঘাঁটি করবো না, কারণ আলু ভেঙে যাবে। সুন্দরভাবে আলু হয়ে গেছে। এদিকে ভালো করে মাংসটাকে ফুটিয়ে নেব, জলটা যাতে ভালো করে হিসাব মতন। একটু নুন লাগবে, তো ভালো করে একটু দেখে নেব নুন কিছু কমই আছে কিনা। আর আশা করি নুনই কমই থাকে। শেষ অবধি একটু নুনের পরিমাণ কম ছিল, তো একটু নুন অ্যাড করে দিলাম। আর টেস্টও মোটামুটি খারাপ হয়নি। কষা মাংস খেয়ে দেখেছি, তো অলরেডি মাংস ডান হয়ে গেছে। মাংসটাকে ফোটানোর পর মাংসের কালারও চলে এসছে, আর আলুও সুন্দরভাবে হয়ে গেছে। মাংস অলরেডি ডান।